নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না, মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি তোমাদের খুব কাজে আসবে। বাড়িতে অনেক সময় আমাদের ইচ্ছা হয় যে ডিম রান্না করব, কিন্তু পরিমাণ হয়তো একটু কম থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে চলো এবার রান্নাটা শুরু করে দিই। আমরা এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি একটা বোলের মধ্যে, এবং খুব মিহি করে কুচনো পেঁয়াজ সেটা দিয়ে দিলাম। মিডিল সাইজে আমি দুটো পেঁয়াজ নিয়েছি এবং কাঁচা লঙ্কা নিয়েছি দুটি, কুচি কুচি করে কেটে, এবং স্বাদ মতো নুন দিলাম এবং সামান্য হলুদ গুঁড়ো দিলাম, এবং আর দিচ্ছি 2 চামচ বেসন। আমরা হলুদ দিয়েছি কালারের জন্য। এবার ডিমটা সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব, ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে সমস্ত উপকরণগুলো, যেন বেসনের কোনো ল্যাম্প না থেকে যায়। কড়া বসিয়ে এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার বড়ার আকারে আমরা ভেজে নেব কড়াতে। আমরা মিডল ফ্লেমে এই বড়াগুলো ভেজে নেব। রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমাদের বড়াগুলো হয়ে গেছে, কটা বড়া ভাজা। আমরা অল্প অল্প করে বড়াগুলো ভেজে নেব। অল্প অল্প মিন্স অল্প পরিমাণে, 2-3 দফায় আমরা ভেজে নিতে পারি, একসাথে না ভেজে। এবার আবার দিয়ে দিচ্ছি। তোমাদের আমার এই প্রয়াস কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো আমাদের সবগুলো বড়াই ভাজা হয়ে গেল। এবার এই তেলেই আমরা রান্নাটা কমপ্লিট করব। এই তেলের মধ্যে আমরা তেজপাতা ফোড়ন দিলাম একটা, এবং সামান্য গোটা জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটি বড় সাইজে পেঁয়াজ নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। দেখো আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি যেমন আর কি আমরা চচ্চড়ির জন্য আলু কাটি সেরকম কেটে নিয়েছি, 3টে মিডিল সাইজের আলু। এবার ভালো করে ভেজে নিচ্ছি। এবার এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ দিলাম, পরে প্রয়োজন হলে আরেকটু অ্যাড অন করে দেব। ভালো করে মিশিয়ে দিলাম নুন আলুর সঙ্গে। এরপর আমরা দিয়ে দেব, দেখো আলুগুলো হালকা ভাজা হয়েছে। এরপর আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, এবং 4-5টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেবো মশলাগুলো, যেন কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন গ্রেটারে গ্রেট করা। আদা নিয়েছি 1 ইঞ্চির 1 টুকরো, এবং রসুন নিয়েছি 6 কোয়া, ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি।
এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং ক্যাপসিকাম। একটি মাঝারি সাইজের ক্যাপসিকামের হাফটা দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুব সুন্দর আসে। ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, টমেটো, সমস্ত মশলা। 5 মিনিট আমাদের লাগবে আলুটা কষাতে। মিডল ফ্লেমেই আমরা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু জল বেশি দিয়েছি কারণ গ্রেভিটা একটু পাতলাই হবে, তো গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। ভালো করে মিশিয়ে দিলাম আলুর সঙ্গে, জল ভালো করে নেড়ে দিলাম। এবার আমরা ঢেকে 5 মিনিট রেখে দেব। রেখে দেখো ঢাকনা খুলে ঝোল টকবক করে ফুটছে, ভালো করে নেড়ে দিচ্ছি। এই স্টেজে আমরা যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। হালকা হাতে মিশিয়ে দেব ঝোলের মধ্যে, যেন ঝোলগুলো অ্যাবজর্ব করে নিতে পারে সমস্ত বড়াগুলো। এবার আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। সামান্য আমরা নুন অ্যাড করে দিলাম, আমার মনে হলো একটু নুন প্রয়োজন আছে, তোমরাও যদি প্রয়োজন মনে করো এই স্টেজে অ্যাড অন করে দিতে পারো। আর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমরা ঢেকে 2 মিনিট রেখে দেবো একদম লো ফ্লেমে, যেন ধনেপাতা গরম মশলার ফ্লেভার গ্রেভির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আমাদের রেডি ডিমের এই রেসিপি। আমরা সার্ভ করে দিচ্ছি। এবার আমরা ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি এবং একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। নমস্কার, ধন্যবাদ।